তোমাদের প্রায় সময় একটা প্রশ্ন আসে এনকোডার এবং ডিকোডার থেকে। তুমি কখন বুঝবা যে এটা তোমার এনকোডারের প্রশ্ন, কখন বুঝতে পারবে এটা ডিকোডারের প্রশ্ন? তোমাকে সংজ্ঞায় মনে রাখতে বলেছিলাম, যে বর্তনী দ্বারা টু টু দি পাওয়ার এন সংখ্যক ইনপুট এবং এন সংখ্যক আউটপুট ইমপ্লিমেন্টেশন করা হয় তাকে আমরা বলবো এনকোডার। তার মানে মনে রাখবা, বাম পাশে বেশি ইনপুট সংখ্যা থাকবে, আউটপুট সংখ্যা তোমার কম থাকবে, সেটাকে আমরা বলবো এনকোডার। তাহলে প্রশ্নটা কিভাবে আসবে? প্রশ্নটা কিন্তু তোমার ঠিক পরীক্ষার হলে এভাবে আসবে। দেখো 1 2 3 4, এই পাশে তোমার ইনপুট সংখ্যা আউটপুট সংখ্যা থাকবে দুইটা। তাহলে তুমি দেখো, আমরা সংজ্ঞা অনুযায়ী যদি বসাই, n এর মান এখানে কত দেওয়া আছে 2, তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে কত বলো তো? 4। তাহলে দেখো 4টা আর 2টা, তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলো? এনকোডার বলতে পারি। সেম একইভাবে আমরা যদি ডিকোডার বলি, তাহলে তুমি খেয়াল করে দেখো, ডিকোডারের মধ্যে ইনপুট সংখ্যা হচ্ছে n এবং 2n। তার মানে তুমি বাম পাশে সবসময় কম ইনপুট পাবা, আউটপুট তোমার বেশি আসবে। তাহলে আমি যদি তোমার চিত্রটা এঁকে দেখাই, 1 2, এখান থেকে 1 2 3 4, তার মানে দেখো সংজ্ঞার মধ্যে n এর মান আমরা 2 ধরেছি, টু টু দি পাওয়ার 2 মানে কত বলো তো? 4। তো দুইটা চারটা যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো বলো? ডিকোডার। ঠিক একইভাবে তিন চলক দিয়ে যদি আসে, মনে রাখবা, তাহলে এই পাশে হবে কয়টা? 8টা, এই পাশে হবে 3টা। কারণ আমরা যদি এখানে n এর মান 3 ধরতাম, টু টু দি পাওয়ার 3 মানে 8, 8টাই হইতো। সেম একইভাবে আমরা যদি তিন চলক দিয়ে ডিকোডার করতাম, তাহলে n এর মান এখানে এই পাশে থাকতো 3টা, এই পাশে থাকতো 8টা। তার মানে মনে রাখবে, n এর মান যদি 3 ধরতাম, টু টু দি পাওয়ার 3 মানে কিন্তু 8টা। তাহলে তুমি প্রশ্ন যেভাবে আসুক না কেন, আশা করি এখন এনকোডার এবং ডিকোডারে কোনো সমস্যা হবে না, তোমরা চিনতে পারবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।